এইভাবে একটা পাতলা ঝোল করে মুরগি মাংস রান্না করে খেয়েছেন কখনো? যারা না খেয়েছেন আর যারা হচ্ছে মুরগি মাংস একদম পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে রান্না করে খেলে মুরগির মাংসের একদম ভক্ত হয়ে যাবে। তারা পরবর্তীতে অন্য কোনো মাংস বাদ দিয়ে মুরগির মাংস রান্না করে খাবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই হচ্ছে পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম, আর একটু বেশি করে তেলটা দিবেন, তাহলে মানে তরকারিটা বেশি মজা হবে। তো এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, আর কাঁচামরিচটা কিন্তু প্রচুর ঝাল ছিল। তো এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে মজা লাগবে না। আর এই ধরনের মাংসর তরকারিগুলো, বিশেষ করে মুরগির মাংস, গরুর মাংস, যে কোনো মাংস তরকারিতে ঝাল যত বেশি হবে তত টেস্ট লাগবে। তো এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু পেঁয়াজটা কাঁচা থাকতেই দিতে হবে, তাহলে এইগুলোর ফ্লেভার আর কি ভালোভাবে ছড়াবে। তো আমি দেখেন পেঁয়াজটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে ভেজে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তো এইগুলো দিয়ে আবারও তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। আর আদা রসুন আর মশলাটাকে হচ্ছে তেলের মধ্যে ভাজা ভাজা করবেন। একটু 2-4-5 মিনিট সময় নিয়ে যদি ভাজতে পারেন তাহলে কিন্তু তরকারির ফ্লেভারটা ভালো আসবে, আর এইসব কাঁচা গন্ধ একদমই থাকবে না। তো এই তো দেখেন ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দেখেন আমি কাঁচা মরিচও দিয়েছি, আবার মরিচের গুঁড়া কিন্তু 3 চামচ দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দেবেন। এখানে হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি। তো মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি জালটাকে কমিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি পানির সাথে মশলাগুলোকে নেড়ে চেড়ে দিয়ে ব্যাস এটাকে কষাবো। আর মশলাটাকে একদম ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে একদম ভাসা ভাসা তেল ভেসে উঠছে। তো এই তো দেখেন মশলাটা কিন্তু পারফেক্টলি একদম কষানো হয়ে গেছে। আর এই মুহূর্তে দেখে কিন্তু মনে হচ্ছে তরকারিটা অনেক বেশি মজা হবে। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর এখানে দিয়ে দিচ্ছি আলু। আমার তো আলু খেতেই হবে, মানে যে কোনো মাংসই হোক না কেন আলুটা না হলে আমার কাছে মনে হয় পানসে পানসে লাগে। মানে আলু আমার অনেক বেশি ফেভারিট। তো কার কার আছে যে মাংসতে আলু খেতে অনেক বেশি মজা লাগে, সেটা যে মাংসই হোক না কেন, মুরগির মাংস বা গরুর মাংস। তো এখানে আলু আর মুরগির মাংসটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই নাড়াচাড়ার কাজটা আসলে একটু সময় নিয়ে করবেন, যাতে সব মশলাগুলো আমরা মাংসের ভিতরে ঢোকার জন্য সুযোগ পাই। তো এই তো আমার দেখেন পানি ছেড়ে দিয়েছে। পানি বলতে এখানে অল্প একটু পানিও ছেড়েছে, আর আমি যে তেলটা দিয়েছিলাম প্লাস হচ্ছে মুরগির মাংস থেকেও কিন্তু কিছুটা তেল ছেড়ে দিয়েছে। তো এই তো নাড়াচাড়ার কাজটা করছি। নাড়াচাড়ার কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। যে কোনো তরকারি আপনি যদি একটু ধৈর্য নিয়ে মানে সময় নিয়ে রান্না করেন সেটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর যদি তাড়াহুড়া করেন যে না আমি ঝটপট নাড়াচাড়া করে রান্না করে নিয়ে চলে যাব, তাহলে কিন্তু আসলে ওই তরকারির টেস্ট এই তরকারির মতো কখনোই হবে না। তো এইভাবে হচ্ছে এই তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, তারপরে আবারও হচ্ছে মিশিয়ে দিচ্ছি যেন সমস্ত মশলার সাথে ঝোলটা মানে ঝোলের যে পানিটা সেটা যেন মিশে যায়। তো এই তো দেখেন তরকারিটা ফোটা হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে কাঁচামরিচটা দিলে এটার ফ্লেভারটা দারুণ আসে। তো এই তো তরকারিটা কিন্তু দেখেন আমার ডান। এখন আমি খেতে বসে পড়বো। তো এই তো আমি স্যালাড নিয়ে নিয়েছি আজকে, মানে শসা দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটা স্যালাড বানিয়েছিলাম। তো নিয়ে নিচ্ছি আলু, আর এই তো মুরগির গিলা। মুরগির গিলা কার কার পছন্দ? আমার তো ভীষণ ভালো লাগে মুরগির গিলা। মানে আমার যদি খালি মুরগি মাংস না দিয়ে শুধু মুরগির গিলা দেয়, আমি তাতেই মনে হয় তৃপ্তি করে ভাত খেয়ে উঠতে পারবো। কার কার কাছে আজকে ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ একটা করে শেয়ার করে দিবেন। আপনারা একটু উৎসাহ দিলে আরও বেশি ভালো লাগে, আরও কাজ করার উৎসাহ পাই। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।